মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শোক জানাতে চাই, আপনার স্ত্রী মৃত্যুর জন্য আমি অত্যন্ত শোকাহত। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত 89 নম্বর প্রশ্ন আমি সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 89 এর উত্তর নিম্নরূপ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কৃষিকাজে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন বাস্তবমুখী ও যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এর ভিতরে উল্লেখযোগ্য যে পদক্ষেপগুলি নিয়েছে মাননীয় স্পিকার, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফ্রি পাইলটিং পর্যায়ে কেবলমাত্র ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র শ্রেণী কৃষককে জনপ্রতি 2500 টাকার সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের জন্য প্রণোদনা হিসেবে কৃষক কার্ড এরই মধ্যে বিতরণ শুরু হবে। মাননীয় মন্ত্রী, আপনার উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। জনাব রেজা আহমদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা মিলে এটি প্রজেক্ট ছিল কৃষি মন্ত্রণালয়ের অধীনে, ডিপ টিউবওয়েল এবং আপনার হচ্ছে সোলার প্যানেল বসানোর জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে খাল খনন করছেন, কিন্তু খাল খননের বাইরেও তো অনেক জায়গা জমি আছে যেখানে ডিপ টিউবওয়েল প্রয়োজন। গত 16 বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময় যারা বিরোধী দল করে তাদেরকে এই ডিপ টিউবওয়েল বা আপনার সোলার প্যানেলের কোনো লাইসেন্স দেওয়া হয় নাই, এবং উপজেলা লেভেল যেসব অফিসার বিআইডিসির বসে আছে তারা এখন পর্যন্ত সেই ফ্যাসিস্টদের দালালদের মাধ্যমে তারা কাজ করছে। তাই আপনার কাছে আমার প্রশ্ন যে বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় এই ডিপ টিউবওয়েল এবং সোলার প্যানেলের প্রজেক্ট আবার গ্রহণ করা হবে কি না। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। অতীত সরকারের কথা যদি আপনি বলেন, এই বলা শেষ হবে না মাননীয় স্পিকার। বঙ্গোপসাগরের ওই পার দেখা যাবে, কিন্তু এদের দুর্নীতির শেষ খুঁজে পাবেন না। মাননীয় স্পিকার, এই সরকার এরই মধ্যে প্রমাণ করেছে এই সরকার কৃষক প্রেমিক সরকার, এই সরকার দেশ উন্নয়নের সরকার, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষকের অর্থনীতি চাঙ্গা হলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এর মধ্যে অনেকগুলি কর্মসূচি নিয়েছে। আপনারা দেখেছেন 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, এটা যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় স্পিকার। ওই এলাকাতে যে সমস্ত কাজ মাননীয় সংসদ সদস্য যা বলেছেন, আমরা এ ব্যাপারে খবর নিয়ে দেখব। এই মুহূর্তে আমার কাছে সঠিক তথ্যটুকু নেই, তবে এ ব্যাপারে আমি লিখিতভাবে ওনাকে জানাবো। শুধু এইটুকু বলতে পারি, এই সরকার এই মুহূর্তে খুঁজে খুঁজে বের করছে যে কোথায় কৃষকের ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে, সেটাই এই সরকার করবে ইনশাল্লাহ। এবং কুষ্টিয়া কৃষির জন্য অত্যন্ত উন্নত মানের একটা জায়গা, ওইখানে সয়েল খুব উন্নত, আমরা ওইখানে সবচেয়ে বেশি নজর দেব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে।